সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি প্রভু যে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আরেকটি বার তার প্রশংসা গৌরব করতে সাহায্য করেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে সকলকে একটা বিষয় বলবো যে বিশেষ করে যারা খ্রিস্টানদেরকে টার্গেট করছে, বিশেষ করে এই যে হিন্দু মুসলমান, বিশেষ করে আমরা দেখতে পাই যে কিছু শ্রেণীর লোক, সবাই না, এই হিন্দু ধর্ম করে যে এত উৎপাত করছে, এত মানুষকে তো ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত, যে কে কি করছে না সেখানে যে অত্যাচার করা উচিত। আজকে হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্ম নেই, মেনে তো কোথাও লেখা নেই শাস্ত্রে, গীতা, বেদ, পুরাণে হিন্দু বলে। যারা জানেন তারা একটু দেখবেন যে কোথাও লেখা আছে কিনা। যাই হোক, যে হিন্দু ধর্ম করে যে মানুষ এত পাগল হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমিও একদিন মূর্তি পুজো বিশ্বাসী ছিলাম, কিন্তু আমি যখন যিশুকে জানতে পারি, প্রভু যিশুকে, তখন সত্যি আমার তার আদর্শ, তার আচার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আমাকে খুব ভালো লাগে তার আচার ব্যবহার, কিন্তু আমরা সেই মতো চলতে পারি না। জানি না খ্রিস্টান কোথায় কারোর কি খারাপ করেছে, কিন্তু প্রভু যিশুর অনুসারী যারা যারা যিশুকে ভালোবাসে তারা কোনোদিন খারাপ করতে পারে না। আজকে এই যে বেশি মানে কিছু মানুষ যারা সনাতন ধর্ম বলতে আমার ঠিক যারা হিন্দু ধর্ম করছে, কিছু মানুষ বেশি মুসলমানদেরকে টার্গেট করছেন, খ্রিস্টানদেরকে টার্গেট করছেন। কোথাও প্রার্থনা হচ্ছে, বেশি খ্রিস্টানদেরকে, সেখানে যে উৎপাত করছেন, অত্যাচার করছেন। কিসের এত রাগ? আপনাদের যদি মনে হয় যে আপনাদের ধর্ম থেকে মানুষ পৃথক হচ্ছে, সেটা আগে জানার চেষ্টা করুন। বলছে টাকা পয়সা নিয়ে নিজের ধর্ম পরিবর্তন করছে। এটা কোনোদিন হয় না, কোনোদিন এটা হতে পারে না। টাকা পয়সার জন্য কেউ কারোর ধর্মকে ছাড়বে না। ভক্তি কোনোদিন আলাদা করা যায় না নিজের থেকে। তো আপনারা আগে এটা জানার চেষ্টা করুন যে কেন আলাদা হচ্ছে। আপনাদের এই আচার ব্যবহার দ্বারা, আপনাদের শাস্ত্রগ্রন্থেও অনেক কিছু লেখা আছে যা মহিলাদের মানে ছোট করে। মহিলাদের অনেক সময় যে ছোট জাত বড় জাত যে বিচার করে, এগুলো যিশু করেনি। আমরা যিশুর কাছে সব মানুষই যেতে পারি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবাই আমরা যেতে পারি যিশুর কাছে, চার্চে আমরা যেতে পারি। কিন্তু আমরা মন্দিরে যেতে গেলে একটা জায়গায় আছে যে অন্য কোনো জাতি প্রবেশ করতে পারবে না মন্দিরে, মুসলমান, এরকম নিয়ম আছে। আমি গেছি সেসব মন্দিরে। তো
আপনারা আগে নিজের ধর্মটাকে জানুন, বুঝুন, তারপর অন্যকে বোঝাতে আসুন। এই যে হিন্দু মুসলমান করে এটা লড়াই করছেন না, এটা এক শ্রেণীর মানুষ, এরা পলিটিক্স বাজি করছে। যদি আপনাদের লড়াই করে কেউ কোনো দিন কারোর ভক্তি কেড়ে নিতে পারবে না। যিশুর প্রতি খ্রিস্টানদের যে ভক্তি, সেটা কেড়ে নিতে পারবে না। মুসলমানদের যে হজরত মোহাম্মদের প্রতি যে ভক্তি, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। ভক্তি কোনো দিন কেউ জোর করে কেড়ে নিতে পারে না। এই যে আপনারা জোর করে জয় শ্রীরাম বলো খ্রিস্টানদেরকে বলাচ্ছেন, মুসলমানদের বলাচ্ছেন, আমি জানি না এতে আপনাদের কি এত আনন্দ হচ্ছে। জোর করে হয়তো সে মরার ভয়তে, জীবনের ভয়তে সে বলেও দিল, তাতে কি লাভ? মন থেকে তো সে বলছে না। কি লাভ হচ্ছে? কি ভগবান কি এটাই চায় যে জোরপূর্বক আমাকে ডাকুক, জোরপূর্বক আমাকে ভালোবাসুক? প্রভু যিশু বলছে, আমি তোমাকে স্বাধীন চেতনায় ছেড়ে দিয়েছি, তুমি স্বাধীন। তুমি বুঝতে পারছো কোনটা ভালো কোনটা মন্দ। আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, দুটো রাস্তা, ভালো মন্দ। কোন রাস্তায় চলবে এটা তোমাদের ব্যাপার। খ্রিস্টানেরা দেখবেন ধর্মের জন্য লড়াই করে না, ওরা ঈশ্বরের উপরে বিশ্বাস আছে যে কেউ যদি খ্রিস্টান থেকে হিন্দু ধর্মে চলে যাচ্ছে, ধর্মে চলে যাচ্ছে, তো তারা দেখবেন কোনো রকম তাদের প্রতি কোনো রাগ, কোনো রকম বিতৃষ্ণা তাদের মধ্যে দেখায় না। কেননা খ্রিস্টানেরা জানে যে ঈশ্বর আছে, তাকে ফেরানোর দায়িত্ব, না ফেরানোর দায়িত্ব এটা ঈশ্বরের, মানুষের নয়। আমরা তার জন্য প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে, দায়িত্বটা সম্পূর্ণ ঈশ্বরের। কেউ যদি জেনে চলে যাচ্ছে, তা আপনারা যদি আপনাদের ধর্ম থেকে কেউ হিন্দু ধর্মের মধ্যে থেকে যদি কেউ খ্রিস্টান ধর্মে আসছে, মুসলমান ধর্মে আসছে, তাহলে সেটা তার ব্যাপার। আপনাদেরকেও যদি বিশ্বাস করা, ভগবানের উপরে বিশ্বাস রাখা উচিত যে আমাদের ভগবান আছে, তাদেরকে পরিবর্তন করবে। এইটুকু বিশ্বাস আপনাদের ভগবানের উপরে নেই। ভগবান কি চায় যে ভগবানের সন্তান যদি সবাই হয়, ভগবানের সন্তান যদি সবাই হয়, তাহলে চাইবে ভগবান তার সন্তানেরা লড়াই করুক। আজকে আমাদের প্রভু যিশু বলছে, সবাই আমার সন্তান। আমার ঈশ্বর যুদ্ধ চায় না, আমার ঈশ্বর লড়াই চায় না। আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দেওয়ার সময় বলছে কি, যারা ক্রুশে দিয়েছে তাদের বলছি, এরা কি করছে জানে না, এদের ক্ষমা করো। তাহলে তার কত বড় মন, কত বড় হৃদয়, তার কত প্রেম তার মধ্যে। আপনাদের যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি, আপনারা যদি বিশ্বাস করেন যে আপনাদের ভগবান আছে, তার উপরে ছেড়ে দিন। যদি আপনাদের ফেরাতে হয়, তাহলে ফেরান। যারা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, যারা মন্দ কাজ করছে, তাদেরকে ফেরান। যারা অসহায় মানুষদের উপরে অত্যাচার করছে, তাদেরকে ফেরান। যুদ্ধ করে
কারোর উপরে অত্যাচার করে ধর্মকে ফেরানো যায় না। আপনার ধর্ম যদি এতই ভালো হয় আপনাদের, আপনারা প্রচার করুন ধর্ম সম্পর্কে, মানুষকে বোঝান। যেমন খ্রিস্টানেরা প্রচার করছে, কেননা যিশু বলেছে প্রচার করতে, যেমন প্রচার করছে আপনারা প্রচার করুন। জোরপূর্বক কাউকে জয় শ্রীরাম বলো, এটা ঠিক নয়। বলছে দলে ভারী হলে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস আছে ঈশ্বরের উপরে। ঈশ্বরের ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঈশ্বরের সন্তান আজকে যারা আপনারা খ্রিস্টানদের উপরে অত্যাচার করছেন, মুসলমানদের উপরে অত্যাচার করছেন, আমরা কিন্তু তারই সন্তান, একজনেরই সন্তান। বাবা একজন, জন্মদাতা বাবা। জন্মদাতা বাবা দুটো হয় না, জন্মদাতা বাবা একজন। আমরা যদি বিশ্বাস করি যে ঈশ্বর কি, ভগবান কি, আল্লাহ আমাদের আছেন, তাহলে আমরা তার উপরে বিশ্বাস করবো যে সে সবাইকে ফেরাবে। যদি কেউ ভুল পথে যাচ্ছে, কুপথে যাচ্ছে, ফেরাবে। হ্যাঁ, মানুষকে আমরা চেতনা দিতে পারি, আমরা বলতে পারি যে দেখুন আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ এগুলো বলেছে, এটা করো না। তারপরে যে সে যদি করে, সাজা সাজা কাদের দেওয়া উচিত? যারা মানুষকে অত্যাচার করছে, অসহায় মানুষের সুযোগ নিয়ে তাদের উপরে তাদেরকে কষ্ট দিচ্ছে, ধর্ষণ করছে, মা বাবাকে দেখছে না, অবহেলা করছে, তাদেরকে সাজা দিন। ধর্ম নিয়ে কাউকে সাজা দেবেন না। ঈশ্বর আছে, ঈশ্বর সবই দেখছে। আজকে আপনারা গরুকে মাতা বলে যে এত করছেন, গোমাতা, কিন্তু আপনাদের মাদের কত কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন। যে জন্ম দিয়েছে মা বাবা, সেই মা বাবাকে অবহেলা করে আপনারা জীব জানোয়ারকে প্রাধান্য দিচ্ছেন। এটা করবেন না। আপনাদের প্রভু যীশু খুব ভালোবাসেন। বাইবেল পড়লে কেউ খ্রিস্টান হয়ে যায় না, পড়ে দেখবেন ওর মধ্যে কি শান্তি আছে, আনন্দ আছে। কারোর উপরে অত্যাচার নয়, ভালোবাসা দিয়ে বদলান। আপনাদের মধ্যে এত নিষ্ঠুরতা, এত রাগ, এত মানুষের উপরে অত্যাচার, এটাই মানুষ সহ্য করতে পারছে না, এই জন্য পৃথক হয়ে যাচ্ছে। আর প্রভু যিশুর কাছে আসলে যে শান্তি, আনন্দ, সে আর কোথাও নেই। তা আপনাদের যদি মনে হয় আপনাদের ধর্ম শ্রেষ্ঠ, আপনাদের ধর্মের মধ্যে সব আছে, তাহলে তাদেরকে, যারা ছেড়ে চলে আসছে, তাদেরকে প্রচার করুন, তাদেরকে বলুন যে আমাদের ধর্মের মধ্যে এই আছে, এটা হয়, দেখবেন সত্য হলে নিশ্চয়ই ফিরবে। ধন্যবাদ সকলকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারোর কোনো কষ্ট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে, ক্ষমা করবেন। ধন্যবাদ।